অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। 10 মে শনিবার রাতে দুটি কথা শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম। মাহফুজ লিখেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটেজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। তিনি আরও লিখেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম খুন আর শাপলায় মোদি বিরোধী আন্দোলন হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36 ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এ সকল বি টিমও শীঘ্রই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। মাহফুজের এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। নেটিজেনদের অনেকেই মাহফুজের এমন বক্তব্যের বেশ প্রশংসা করলেও এ নিয়ে তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী ও সমর্থককে। এমনকি এই স্ট্যাটাসের কারণে মাহফুজকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি নিজেই। মাহফুজের সেই স্ট্যাটাসে রেজওয়ান আহমেদ রিফাত নামে একজন লিখেন, এই ধরনের বক্তব্য উপদেষ্টার কাছ থেকে আসা উচিত না, বরং এই বক্তব্যগুলো যারা বাংলাদেশপন্থী রাজনীতি করার ঘোষণা দিয়েছিল তাদের কাছ থেকে আশা করে মানুষ। জবাবে মাহফুজ আলম লিখেন, আমি আর লিখব না, অলরেডি শিবিরের হাতে খরচের খাতায় ঢুকে গেছি। শিবিরও আমাকে মারবে, মুজিববাদী বামেরাও মারবে, তথাস্তু এই শেষ লিখলাম। বাকিটা রাজনৈতিক বোদ্ধারা নেতারা যা ভালো মনে করেন করবেন। ইতিহাস আমাকে মুক্তি দিবে। এর নিচে মাহফুজ তাকে হত্যার হুমকি দেয়া একটি মন্তব্যের স্ক্রিনশটও শেয়ার করেন। তবে আরমান হোসেন নামে আরেকজন লিখেন, ৭১-এর কালপ্রিটদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। এই বোল্ড স্ট্যান্ডের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। গালাগালি আর ডেথ থ্রেট পাবেন অনবরত এখন থেকে, আবার বিচলিত হয়েন না। তারা গিয়ে জিজ্ঞেস করেন, তারা হলো প্রতিদিন 3 দিন পরে শয়তানে কামড়ায়, এই কারণে কামড়ায়। ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাসুদুর রহমান আদনান দাবি করেন, আলোচনায় থাকতেই এ ধরনের বক্তব্য দিয়েছেন মাহফুজ আলম। তার দরকার তার নিয়ে মানুষ আলোচনায় আসুক, যেটা বলে নেগেটিভ প্রমোশন। মাহফুজ আলম রাষ্ট্রকে তোর বাপের। মাহফুজ আলমকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সহসমন্বয়ক ও জুলাই ঐক্য জোটের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। ওদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ফেসবুকে এক পোস্টে লিখেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতীব জরুরি। দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানাই। পোস্টে সাদিক কারো নাম উল্লেখ না করলেও মাহফুজ আলমকে উদ্দেশ্য করেই তিনি এটি লিখেছেন এমনটাই মনে করেন নেটিজেনরা। এমন পরিস্থিতিতে রবিবার আরেকটি পোস্ট দেন মাহফুজ আলম, যাতে তিনি লিখেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এই সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। তবে পোস্টটি নিজের প্রোফাইলে বেশি সময় রাখেননি মাহফুজ, নিজেই সেটি ডিলিট দিয়ে দেন। বিষয়টি নিয়ে ফেসবুকে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে।
অনেকেই প্রশ্ন করছেন একজন উপদেষ্টা কি এমন পোস্ট দিয়েছেন যে সেটি আবার ডিলিট করে দিতে হলো। মালয়েশিয়া প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর লিখেন, যে দেশে তথ্য উপদেষ্টা নিজের ফেসবুক পোস্ট 1 ঘন্টা রাখতে পারে না, সে দেশে আবার কিসের বাক স্বাধীনতা। মিডিয়াকর্মী এম হক বাপ্পি লিখেছেন, পোস্ট করে ডিলিট করে দিতে হয়, এ আবার কোন বন্দোবস্ত। কিন্তু কালকে জামাত শিবিরকে নিয়ে মাহফুজের সাথে অনলাইনে যা হচ্ছে এটা আসলেই খুব খারাপ ভাই। এইভাবে ফ্যামিলি নিয়ে অনলাইনে নোংরামি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এরা তো শিবির। রাত 10:30টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক নেতা এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও মাহফুজ আলমের মতোই অবস্থান নিয়ে লিখেন, দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়।